প্রায় 12,000 আইসিডিএস কর্মী নিয়োগ হতে চলেছে আমাদের রাজ্যে এই 2026-এ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। কোন জেলায় কত কি শূন্যপদ রয়েছে, কি স্যালারি দেওয়া হবে তোমাদের, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সিলেকশন প্রসেস কি আছে, সব A to Z আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেব। তো কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো। তো চলো, অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026, এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আমি তোমাদের কি বলে দিলাম, 12,000, প্রায় 12,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তবে 1,000 2,000 এরকম কম বেশি হতে পারে, ঠিক আছে। তো ধরে রাখো প্রায় 12,000 প্লাস ভ্যাকেন্সি। এবং কোন জেলায় তোমাদের কত কি শূন্য পদ রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। নদিয়া থেকে 900 প্লাস ভ্যাকেন্সি, মুর্শিদাবাদ 1100 প্লাস, সাউথ 24 পরগনা 1400 প্লাস, নর্থ 24 পরগনা 1300 প্লাস, বীরভূম 700 প্লাস, পূর্ব বর্ধমান 800 প্লাস, পশ্চিম বর্ধমান 500-র মতো, হুগলি 750 প্লাস, হাওড়া 600 প্লাস, মালদা 900 প্লাস, উত্তর দিনাজপুর 650 প্লাস। এখানে আর জায়গা হয়নি, আমি বাকিগুলো ফোন থেকে তোমাদের এখানে আমি বলে দিচ্ছি, আমার এখানে সব লেখা রয়েছে, ঠিক আছে। তো আমরা লাস্ট দেখলাম হচ্ছে উত্তর দিনাজপুর। তো উত্তর দিনাজপুরে তোমাদের এখানে রয়েছে 650 প্লাস। তারপরে তোমাদের রয়েছে দক্ষিণ দিনাজপুর, যেখানে 400 প্লাস, জলপাইগুড়ি 550 প্লাস, আলিপুরদুয়ার 350 প্লাস, কোচবিহার 600 প্লাস, বাঁকুড়া 700 প্লাস। তারপরে তোমার রয়েছে পুরুলিয়া 650 প্লাস, ঝাড়গ্রাম 300 প্লাস, পশ্চিম মেদিনীপুর 800 প্লাস এবং পূর্ব মেদিনীপুর 900 প্লাস, আর কলকাতায় রয়েছে তোমার 250 প্লাস ভ্যাকেন্সি। এবার দেখো, এগুলো কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি, কিছু ভ্যাকেন্সি কমতেও পারে বা বাড়তে পারে। এটা টেন্টেটিভ তোমাদের বলে দিলাম, প্রায় 12,000 মতো ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। এবং অবশ্যই কমেন্টসে জানাও তুমি কোন জেলা থেকে বিলং করো, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এই ভিডিওটা দেখছো, কোন ডিস্ট্রিক্টে তুমি বাসিন্দা, সেটা অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার এই যে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026, এখানে কোন ধরনের পোস্ট রয়েছে, যারা একদমই নতুন তারা কিন্তু জানো না ঠিক মতো সিলেকশন প্রসেস কি, কিংবা এই 2026-এ নতুন কি এক্সাম প্যাটার্ন হতে চলেছে, তোমাদের কি যোগ্যতা লাগে, সব এবার আমরা বলবো। প্রথমত পোস্ট আইসিডিএস রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের মাধ্যমিক পাশেই কিন্তু নিয়োগ করা হয়। কোন ধরনের পোস্ট থাকে, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আর একটা হচ্ছে হেল্পার, অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে। এই দুই ধরনের পোস্ট কিন্তু থাকে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হচ্ছে হেল্পার। এবার ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে তোমার মাধ্যমিক পাস লাগে, নম্বরের কোনো কড়াকড়ি নেই। আর হেল্পার পোস্টের ক্ষেত্রে 8ম শ্রেণী পাস লাগে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, কোয়ালিফিকেশন তারপরে আমি বলে দিলাম, দু ধরনের পোস্ট ওয়ার্কার আর হেল্পার। কোয়ালিফিকেশন একটা হচ্ছে 10th পাস আর একটা হচ্ছে তোমার 8 পাস, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এজ কত লাগে তাহলে, কত এজ লাগে? এজ লাগে তোমাদের কিন্তু এখানে 18 থেকে 35 বছর, 18 থেকে 35 বছর বয়স লাগে। এইবার বিষয়টা হলো, এখানে কি বয়সের ছাড় আছে? হ্যাঁ, অবশ্যই এজ রিল্যাক্সেশন রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিরা যেমনটা বয়সে ছাড় পাও, ঠিক কিন্তু এখানে তেমনি বয়সে ছাড় পেয়ে যাবে। এসসিরা এবং এসটিরা 5 বছর ছাড় পাবে বয়সে, আর ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখা রয়েছে রেসিডেন্সি, অর্থাৎ তোমার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে তুমি যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানকার স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টে রয়েছে সেখানেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানাবে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, ঠিক আছে। তাহলে কি যখন ওই ডিস্ট্রিক্টের জন্য কোনো নোটিফিকেশন আউট হবে, আমি কিন্তু তোমাদের জানিয়ে দিতে পারবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এইবার কথা হলো এখানে স্যালারি কত দেওয়া হয়, এক্সাম প্যাটার্ন কি, সিলেকশন প্রসেস কি, এক্সাম সিলেবাস কি রয়েছে। সবার প্রথমত তোমরা দেখে নাও সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে। সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের প্রথমে একটা রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম, ঠিক আছে। আর তারপরে কি হবে, তারপরে তোমাদের হবে ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং মেডিকেল যেমন হয় আর কি। তো একটা হচ্ছে রিটেন এক্সাম, আর তারপরে রিটেন এক্সামে পাস করলে মেরিট লিস্টে নাম চলে আসবে, তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই ওকে, এটা হচ্ছে তোমার সিলেকশন প্রসেস। এবার এক্সাম প্যাটার্ন, এই যে তোমার রিটেন এক্সাম হবে, এটা কত নম্বরের এক্সাম হবে, কত সময় থাকবে। এই যে রিটেন এক্সামটা, এটা কিন্তু 100 নম্বরের একটা এমসিকিউ টাইপ রিটেন এক্সাম হবে, যেখানে তোমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা। 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। আচ্ছা, তাহলে এই এক্সামের সিলেবাস কি কি থাকবে, কোথা থেকে কোশ্চেন আসবে। দেখো, সাধারণত এক্সাম এখানে সিলেবাস যেটা, সেটা জিকে, তারপর তোমার ম্যাথ, ইংলিশ,
আর একটা এক্সট্রা থাকে যেটা অন্যান্য পরীক্ষায় সাধারণত থাকে না, সেটা হচ্ছে নিউট্রিশন। ঠিক আছে, তো নিউট্রিশন থাকে। আচ্ছা, তাহলে এবার এই যে এইগুলো থাকে তোমার এক্সাম সিলেবাসে। এবার তাহলে ডকুমেন্টস কি কি লাগবে এবং তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এখানে, আর স্যালারি কত, সবই বলবো। প্রথমত এখানে যে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সবার প্রথমে যেতে হবে, সেখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে দিয়ে সাবমিট করে দিলেই তোমার হয়ে গেল। এটা তুমি নিজে অবশ্যই করবে না, বাড়িতে কোনো সাইবার ক্যাফেতে গিয়েই করবে, তারা ঠিক মতো করে দেবে। আচ্ছা, এবার হচ্ছে ডকুমেন্টস, কি কি তোমার ডকুমেন্টস লাগবে এখানে সেটা একটু বলে দিই। আধার কার্ড, এমপি সার্টিফিকেট মানে মাধ্যমিক পাস সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট মানে তুমি যদি রিল্যাক্সেশন চাও, কোনো রিজার্ভেশন চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে, মানে তুমি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ডকুমেন্টস লাগবে। আচ্ছা, এবার এখানে স্যালারি কত রয়েছে এবং কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে দু ধরনের যে পোস্ট রয়েছে, ওয়ার্কার পোস্ট যেটা রয়েছে, সেই ওয়ার্কার পোস্টে তোমাদের স্যালারি থাকে 8,000 টাকা থেকে 10,000 টাকা। 8,000 টাকা থেকে 10,000 টাকা অবধি তোমার স্যালারি হয়। আর যেটা হেল্পার পোস্ট রয়েছে, হেল্পার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকে 4,000 টাকা থেকে 6,000 টাকা প্লাস কিন্তু এরকম স্যালারি থাকে। কি বললাম তোমরা বুঝতে পেরেছো? এবার কথা হচ্ছে তাহলে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, বর্তমানে এটা কিন্তু তোমাদের আগাম জানিয়ে দেওয়া, কারণ এটা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখন বর্তমানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভোট রয়েছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল ভোট রয়েছে। তো যতদূর সম্ভাবনা, যতদূর আশা করা যাচ্ছে, আগামী মানে এই ভোট শেষ হতেই কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশনটা একদম অফিসিয়ালি আউট হয়ে যাবে, এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো তোমরা আগে থেকে প্রিপারেশন স্টার্ট করো। আগে থেকে প্রিপারেশন না নিলে তোমরা কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এর জন্য আগেই তোমাদের জানিয়ে দেওয়া হলো, তোমরা আগে থেকে প্রিপারেশন নাও। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু আগে থেকেই প্রিপারেশন নেবে। ঠিক আছে, ভোট শেষ হলেই তোমরা দেখবে এই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সো যখনই এর অফিসিয়াল নোটিফিকেশন আসবে আমি তোমাদের অবশ্যই সবার আগে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো অবশ্যই যদি এর ওপরে তুমি আবার কোনো আপডেট পেতে চাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।